আমি জন্ম লগ্নই থেকে উপরের দিকে উঠতে চাই, মাথা উঁচু করে, এটা কিবিরের পরিচয়, অহংকার। কেউ যদি আমার চাদর দিয়ে ঢাকে, একেবারে ছিঁড়ে ফেরে উপরে যায়, বিল্ডিং পর্যন্ত ফাটায় ফেলতে চাই। গাছ বলে আমার চরিত্র খালি উপরে যাওয়া, নত হতে চাই না। নত হতে না চাওয়াটা অহংকারীর পরিচয়। ডাক দিয়ে বলি, নবী নবীর উম্মতের দল, ভালো করে বুঝে নাও, এরে আল্লাহর গোলাম। শিবলি ডাক দিয়ে কয়, রে গাছ, তোমার মধ্যে এত সুন্দর একটা গুণ পাইলাম, ইহসানের, কিন্তু আমার মনে প্রশ্ন, এত দামি গুণান্বিত হয়ে তোমাকে কেন আবার আগুনে জ্বালানো হয় বলো? এই গাছ, তোরে আগুনে জ্বালায় কেন? গাছ ডাক দিয়ে কয়, রে শিবলি, আমার মধ্যে দুইটা জন্মগত বদ অভ্যাস আছে। বদ অভ্যাস বলে কি? বলে এক নাম্বার, আমার ভিতরে ইস্তেকামত নাই। বাতাস যেদিকে আমিও সেদিকে, বাতাসের তালে তালে আমি দৌড়াই। আল্লাহ বলেন ইস্তেকামতের এত দাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন ইস্তেকামতের এত দাম, যারা আমাকে রব বলে স্বীকার করলো, এরপরে রবের উপরে মজবুত হয়, রব চাহি জিন্দেগিটা চালাইলো। আল্লাহ বলেন ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইহজানুনা ফিল আখিরাহ। দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালে কোনো পেরেশানি নাই। আল্লাহ কুদরতের জিম্মায় তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিবেন। এর নবীর উম্মত, ইস্তেকামতের এত দাম। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। আল্লাহ ওয়ালার 1000 কারামত থেকে ইস্তেকামতের মর্যাদা অনেক বেশি। ইস্তেকামাত, গাছ বলে আমার ভিতরে ইস্তেকামাত নাই, বাতাসের সাথে সাথে দৌড়াই তালে তালে। ইস্তেকামাত ওয়ালা জিন্দেগি আমাদের মধ্যেও নাই, যে কারণে বহু আল্লাহর বান্দা সকালে এক ফতোয়া দেয়, স্বার্থের টানে রাতের বেলা ঘুমের ভিতরে ফতোয়া ঘুরায় ফেলায়। আছে না না? সকালে বলে পর্দা ফরজ, রাত্রে বলে কিছুটা ভিন্ন। আছে না নাই? তালে তালে ফতোয়া দেয়, স্বার্থের টানে, স্বার্থের টানে। ইস্তেকামাতের কোনো মজবুতি তার মধ্যে নাই, গুণ নাই। আর এগুলো না থাকার কারণ হলো, আল্লাহ কিন্তু আয়াতের শেষে একটা ইনজেকশন মেরে দিলেন, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি মুহসিনদের সাথে আছি। তার মানে আমি আল্লাহ যদি মুহসিনদের সাথে থাকি, ও বান্দা তুমিও মুহসিন আমার বান্দার সাথে থাকো। এই যত তাল বেতালের ফতোয়াবাজ, সবগুলোর একমাত্র অভাব, কোনো মুরব্বি নাই। এজন্য ইস্তেকামাত নাই। শিবলি বলেন, ধন্যবাদ গাছ, তোমার থেকে আরেকটা সবক পাইলাম ইস্তেকামাতের। আচ্ছা বলো, আরেকটা কি বদ অভ্যাস? বলে আরেকটা বদ অভ্যাস হলো, আমি জন্ম লগ্নই থেকে উপরের দিকে উঠতে চাই, মাথা উঁচু করে, এটা কিবিরের পরিচয়, অহংকার। কেউ যদি আমার চাদর দিয়ে ঢাকে, একেবারে ছিঁড়ে ফেরে উপরে যায়, বিল্ডিং পর্যন্ত ফাটায় ফেলতে চাই। গাছ বলে আমার চরিত্র খালি উপরে যাওয়া, নত হতে চাই না। নত হতে না চাওয়াটা অহংকারীর পরিচয়। রাহমাতুল লিল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই। অহংকার এটা আল্লাহর কুদরতের চাদর। যদি বান্দা তুই অহংকারী করো, বান্দা আল্লাহর কুদরতের চাদর নিয়েই তুই টানাটানি করো। অহংকার আমার এই জন্যই বড় মারাত্মক অন্যায়। এই অহংকারের শাস্তি হলো আমি গাছের আগুনে জ্বালায় দেওয়া। এই অহংকারের বিচার আমাকে আগুনে জ্বালানো।